আপনি কি জানেন, এক ব্যক্তি ৯৯ জন মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন? হ্যাঁ, এটা কোনো গল্প নয়। এটি সহিহ হাদিসে বর্ণিত একটি বাস্তব ঘটনা। একসময় এক ব্যক্তি ছিল, যে নিজের জীবনে এত বেশি অপরাধ করেছিল যে সে ৯৯ জন মানুষকে হত্যা করে ফেলেছিল। কিন্তু একদিন তার হৃদয়ে তওবার ইচ্ছা জাগল। সে ভাবল, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এই প্রশ্ন নিয়ে সে এক সাধকের কাছে গেল। সে জিজ্ঞেস করল, আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমার কি তওবা কবুল হবে? সেই ব্যক্তি বলল, না, তোমার তওবা কবুল হবে না। এ কথা শুনে রাগে ও হতাশায় সে তাকেও হত্যা করল। এভাবে সংখ্যা হয়ে গেল ১০০। তখন সেই আলেম বললেন, তোমার ও আল্লাহর রহমতের মাঝে কি বাধা হতে পারে? সুবহান আল্লাহ। এরপর আলেম তাকে বললেন, তুমি এই খারাপ এলাকা ছেড়ে ভালো মানুষের এলাকায় চলে যাও, সেখানে গিয়ে আল্লাহর ইবাদত করো। লোকটি রওনা দিল, কিন্তু পথেই তার মৃত্যু হয়ে গেল। তখন রহমতের ফেরিস্তা ও আযাবের ফেরিস্তারা এসে বিতর্ক করতে লাগলেন। একদল বলল, সে বড় অপরাধী। অন্য দল বলল, না, সে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসছিল। অবশেষে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন, কারণ সে সত্যিকারভাবে তওবা করতে চেয়েছিল। এই হাদিস আমাদের শেখায়, কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আপনার গুনাহ পাহাড় সম হলেও যদি আপনি সত্যিকারভাবে আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল। আজই তওবা করুন, কারণ আমরা জানি না আমাদের শেষ সময় কখন আসবে।